আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি অনুষ্ঠান বাড়িতে কীভাবে চিংড়ি মাছের মালাইকারি বানানো হয় তার রেসিপি নিয়ে। যত ধরনের মাছ আছে সবচেয়ে আমার চিংড়ি মাছ প্রিয়, তাই তো অনুষ্ঠান বাড়িতে এতগুলো মেনুর মধ্যে বেছে বেছে চিংড়ি মাছের মালাইকারির রেসিপিটা ভিডিও করতে আমি বাধ্য হলাম এবং ভিডিও করেই ফেললাম। তো চিংড়ি মাছের মালাইকারি কীভাবে 200 জনের চিংড়ি মাছের মালাইকারির রেসিপি বানানো হয় সেই রেসিপিটা তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে শেষে কমেন্ট করে জানাবে। তো চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য প্রথমে কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল দেওয়া হলো। তেল দিয়ে বেশ কিছুটা পেঁয়াজ দেওয়া হলো। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়ে বেশ কিছু গুঁড়ো মশলা ব্যবহার করা হলো, যেমন লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা এবং আরও কিছু মশলা ইউজ করা হয়েছিল। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর মশলা যখন তেল ছেড়ে দিয়েছে তখন বেশ কিছুটা নারকেল দুধ ও গুঁড়ো দুধ মিক্সড করা ছিল সেটাকে ঢেলে দেওয়া হলো। ঢেলে দেওয়ার পরেও বেশ কিছুক্ষণ কষানো হলো। কষিয়ে যখন ঝোল ফুটে উঠলো তাতে কিছুটা জল দেওয়া হলো। জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করা হলো। জল যখন ফুটে উঠলো, আগে থেকে যে চিংড়ি মাছগুলো ভেজে রাখা হয়েছিল, চিংড়ি মাছের সাইজগুলো ছিল বেশ বড়, তো এই চিংড়ি মাছগুলোকে ছেড়ে দেওয়া হলো এবং ঝোলটা ফুটে উঠলেই রেডি হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি। উপর থেকে মশলা ছড়িয়ে তো সার্ভ করা হলো। চিংড়ি মাছটা খেতে দারুণ হয়েছিল, খুব টেস্টফুল। তোমরা এইভাবে বাড়িতে বানাও এবং আমাকে জানাও যে কেমন হয়েছে। এভাবে বাড়িতে বানালে খুব টেস্টি হবে আশা করি। আর যদি বানিয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। বাই।